ওকে, আজকে একটা কথা বলার জন্য আসলাম। ঠিক আছে, আজকে হচ্ছে আমার আজকে না, গতকালকে আসলে শেষ হয়েছে আমার আমার এনএসইউতে আমার হচ্ছে ফাইনাল এক্সাম ছিল, তো শেষ। এর আগের ক্লাসে, লাস্ট ক্লাসে, তো স্যার জিজ্ঞাসা করতেছে যে সবাইকে বাসায় সাপ আসলে হচ্ছে আমরা কী আনি এটাকে প্রোটেক্ট করার জন্য বা প্রতিরোধ করার জন্য। তো এর আগের দিন আমি হচ্ছে নিকলি হাওর গেছি, সারা রাত রাইড করে আসছি। সকালবেলা যাই, সকাল 8টার ক্লাস করছি আমি, সারা রাত না ঘুমাই, সারা রাত আমি মানে বলতে গেলে হচ্ছে ভোর 5টার সময় আমি বাসায় পৌঁছাইছি। অ্যান্ড আমার 8টার ক্লাস, বাসায় জাস্ট ফ্রেশ হয়েই আবার চলে গেছি। তো এই টাইমে স্যার জিজ্ঞাসা করতেছে যে বাসায় সাপ আসলে আমরা হচ্ছে কি এটার জন্য প্রতিরোধ করার জন্য আনি। এখন আমি কি বড় মানে গালি দিলাম না, তো আমি সবার আগে হাত তুলছি, স্যার আমি বলবো স্যার। ঠিক আছে, স্যার বলছে হ্যাঁ বলো। তো আমি বলতেছি স্যার বেজি আনি স্যার। এখন ক্লাসে সবাই হাসাহাসি শুরু করছে। আমি ভাবতেছি যে কী ব্যাপার, সবাই কেন হাসাহাসি শুরু করতেছে, যে সাপের শত্রু বেজি, এটাই তো স্বাভাবিক। তো পরে স্যার বলতেছে যে না, আমরা বেজি আনি না, কারণ এখন তুমি যদি বাসায় বেজি আনো তখন তো বেজি তোমাকে কামড় দেবে, তখন কি আবার তুমি এটা প্রতিকার করার জন্য সাপ আনবা? তখন ভাবলাম যে আসলেই তো, যে এটা তো ভাইবে দেখিনি। তো পরে স্যার বলতেছে যে আমরা হচ্ছে বাসায় সাপ আনার জন্য কার্বলিক অ্যাসিড আনি। এই দিক দিয়ে আমার বাসায় একদিন মানে অনেক আগে ছোট্ট একটা সাপের বাচ্চার কিছু একটা পাইছিলাম, তো ভয়ে আমি হচ্ছে কার্বলিক অ্যাসিড আমি নিজেই আমার বাসায় দিছি। যে ওই তালে মানে আমার ঘুমের তালে আমি মনে করতে পারি নাই যে আমি নিজেই আমার বাসায় কার্বলিক অ্যাসিডটা দিছি। আর আমি পুরা ক্লাসের সামনে স্যারকে বলি যে স্যার সাপকে প্রতিরোধ করার জন্য বাসায় বেজিয়েন। এই হচ্ছে আমার অবস্থা।